যারা যারা আমার মতো একদমই শিম খেতে পছন্দ করে না বা শিমের নানান রকম রেসিপি খেয়েছেন, কিন্তু এই রেসিপিটা একবার খেলে আপনি ভুলে যাবেন, এত অসাধারণ খেতে হয়। একবার হলেও ট্রাই করে দেখবেন। আমি এখানে শিমের দুদিক থেকে শিরাগুলো ছাড়িয়ে মাঝখান থেকে চেলা করে নিয়েছি। আর পুরের জন্য আলু আর ফুলকপি নিয়েছি। আলু ফুলকপিগুলো প্রেসারে দিয়ে দুটো সিটি মেরে নামিয়ে এখানে লবণ, হলুদ আর লঙ্কা গুঁড়ো আর একটু জিরে গুঁড়ো দিয়ে খুব ভালোভাবে গরম অবস্থায় এখানে ঠেসে নিচ্ছি। নিয়ে এখানে একটা সসপ্যান বসিয়েছি, বসিয়ে গরম করে একটু দিয়ে দিচ্ছি সর্ষের তেল আর শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, কালো জিরে দিচ্ছি, খুব কারি পাতা খুব সামান্য দিচ্ছি, হিং আর দিচ্ছি আদা কুড়ে রাখা। এবারে এটাকে দিয়ে খুব ভালো করে তেলের উপরে নেড়ে চেড়ে একটুখানি ভেজে নিয়ে আর আলুর পুরটা দিয়ে দেবো। দিয়ে এটাকে সেদ্ধ গন্ধ যাওয়া পর্যন্ত খুব ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেবো, নিয়ে নামিয়ে নেবো। পুরটা রেডি হয়ে গেছে। এবারে নামিয়ে নেওয়ার পরে ওই যে চিড়ে রাখা শিমটা, সেটার মধ্যে এই আলুর পুরটা ভরে নেব। নিয়ে এবারে এটাকে খুব ভালোভাবে সব চেপে দিচ্ছি যাতে শিম থেকে পুরটা না বেরিয়ে যায় ভাজার সময়, সেজন্য। নিয়ে এবার সবগুলো পুর ভরা হয়ে গেছে, রেডি। এবারে সসপ্যানে একটা তেল দিয়ে সসপ্যানটা গরম করে এখানে তেল দিয়েছি, সর্ষের তেল দিয়ে সব শিমগুলো এভাবে সাজিয়ে সুন্দর করে, শিম যেহেতু ভাজতে খুব বেশি সময় লাগে না সেদ্ধ হতে, ওই জন্য দুপে লো টু মিডিয়াম আঁচে দিয়ে একটু সময় দিয়ে ভেজে এটাকে ব্যাস নামিয়ে নিলেই ব্যাস রেডি। গরম গরম ভাতে জাস্ট অসাধারণ হয় খেতে। কেমন লাগলো অবশ্যই জানিও। থ্যাংক ইউ, টাটা।